यस्यप्रसादात् भगवत्प्रसादो यस्यप्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधुरेण्यस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गुसाईर करे चरण वंदन हईति विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्धश्चास्खलत्पादगतिर्मुः सकृपा जुष्टिदानेन सन्त सन्तो अवलम्बनम् प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौन्दर्यसैक सीमा किमपि नववयोरूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजन परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रतिकला केली माधुर्य सीमा। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে সাধক দশায় শ্রী শ্রী রাধারানীর সেই মহাভাবের থেকে উত্থিত নববিধ গুণের স্ফূর্তি লাভ করে আর তাকে সেই গুণাবলীর পরাবধি রূপে বর্ণনা করছেন এই শ্লোকে। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকারিত্ব বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা, কোন অনির্বচনীয় নব্য বয়স, রূপ এবং লাবণ্যেরও সীমা, লীলামাধুর্যের সীমা, আশ্রিত নিজজনের প্রতি পরম উদার্য এবং বাৎসল্যেরও চরম সীমা, সুখ বা আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যের সীমা। সা রাধা জয়তী, সেই শ্রী শ্রী রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী শ্রী রাধারানী যে সমস্ত অলৌকিক গুণাবলীর পরাবধি স্বরূপা যথামতি মহাজন বাণীর আশ্রয়ে সিন্ধুতে বিন্দু যৎকিঞ্চিত আলোচনা করে আসছি। গতকাল এই শ্লোকের থেকে সৌন্দর্যে তিনি যে একমাত্র পরাবধি তা আমরা আলোচনা করেছি। তারপরেই বললেন, কিমপি নববয় রূপ লাবণ্য সীমা, কোন অনির্বচনীয় নব্য বয়স, রূপ এবং লাবণ্যেরও তিনি সীমা। যেখানে কিমপি শব্দটি দিয়ে আর রাধারানীর এই সব অলৌকিক গুণাবলী এ যে অনির্বচনীয়, মানবীয় বুদ্ধির ধারণার অতীত, তাই ব্যক্ত করতে চাচ্ছেন। সুতরাং যারা ব্রজের সেই সখী মঞ্জরী মহাপ্রভুর সঙ্গে তার পার্ষদ রূপে মহাভাগবত রূপে অবতীর্ণ হয়ে আর এই সব গুণাবলীর যৎকিঞ্চিত ব্যাখ্যা করেছেন, তাদের যে সেই আস্বাদন, সেই আস্বাদনেরই অধরামৃত আমাদের লভ্য। যখন কোন অনির্বচনীয় বস্তু এগুলি মানব বুদ্ধির অগোচর, তখন নিজের কোন বুদ্ধির এগুলির ব্যাখ্যাতে উপযোগিতা নাই। প্রথমেই বলছেন নববয়, নবীন বয়স, তারও পরাবধি শ্রী শ্রী রাধারানী। তো নবীন বয়সের পরাবধি অর্থে কি? এখানে বুঝতে হবে যে নব্য বয়সের যে মাধুর্য
সেই মাধুর্যের তিনি হচ্ছেন পরাবতী স্বরূপা। আমাদের শিল গোস্বামীপাদ বললেন তার শ্রী উজ্জ্বল মণিতে যে এই যে মধুর রস কৃষ্ণ এবং ব্রজসুন্দরী গণের, এতে বয়স হচ্ছে 4 প্রকার। প্রথমটি হচ্ছে বয়সন্ধি, তারপরেরটি হচ্ছে নব্যবয়স, তারপরেরটি হচ্ছে ব্যক্ত যৌবন, তারপরেরটি হচ্ছে পূর্ণ যৌবন। এই 4 প্রকার এই রসে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ প্রিয়াগণের বয়স। তো এখানে নব্যবয়সের কথা বলা হচ্ছে। এই নব্যবয়সের লক্ষণে গোস্বামীপাদ কি বললেন? দরোদ ভিন্ন স্তরম কিঞ্চিত চলাক্ষং মন্থরস্মিতং মনা গভী ফুরত ভাবম যৌবনম নব্যম উচ্চতে। এই হচ্ছে নব্য বয়স। বলছেন বক্ষস্থলে কিঞ্চিত স্ফীততা, কিঞ্চিত চলাক্ষম চঞ্চল দৃষ্টিপাত, মন্থর স্মিতং মন্থর হাসি, মনাগভী স্ফুরত ভাবম আর অন্তরের ভাবের ঈষৎ ব্যক্তি বা অভিব্যক্তি, একেই এই নব্য বয়স বলা যায়। এই যে নব্য বয়স, এই বয়সে যে লক্ষণ করলেন শ্রী শ্রী রাধারানীর দেহ শৈষ্ঠব এমনি যে তার বয়সন্ধিতেই এইগুলির উদ্রেক। তা এখন বয়সন্ধিটি কি? সন্ধি মানে মিলন। যৌবন এবং বাল্য দুইটির যে মিলন স্থল তাকে বলা হয় বয়সন্ধি। মহাজন বলছেন শৈশব যৌবন দর্শন ভেল দুহু পথ হেরইতে মনসিজ গেল। রাধারানীর বয়সন্ধি, শৈশব মানে বাল্য আর যৌবন, তাদের পরস্পরের দর্শন হলো। বললেন যেখানে পরস্পর পরস্পরকে দেখছেন, দুহু পথ হেরইতি, সে উভয়ের পথ দেখার জন্য মনসিজ গেল। মনসিজ কাম তিনি গেলেন। কে এই মনসিজ? তার পরিচয় কি? আমরা জেনেছি বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন গোবিন্দ, তাছাড়া বৃন্দাবনে কোনো মদন নাই। মনসিজ কে? এখন কোন মদন এখানে নাই। এই গোবিন্দই হচ্ছেন অপ্রাকৃত নবীন মদন কামাবতারাঙ্কুর। ব্যাখ্যায় লিখেছেন গোস্বামীপাদ, প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদানম অভিনব বৃন্দাবন কন্দর্প মিত্রত্ব। প্রাকৃত এবং অপ্রাকৃত কন্দর্পের নিদান, বীজ, এই বৃন্দাবন কন্দর্প। ইনার উপাসনা আছে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে তার উপাসনা। তাহলে উপাসনার ক্ষেত্রে ইনি, কিন্তু এই কার্যে
তিনি তো না, তিনি তো এই রসের বিষয় হচ্ছেন, আশ্রয় হচ্ছেন ব্রজবালাগণ বা রাধারানী। অতএব একজন মধ্যস্থের তো দরকার। তবে আমরা একটা পাচ্ছি যে গোবিন্দ হচ্ছেন প্রাকৃত এবং অপ্রাকৃত কন্দর্প নিদানম, তিনি বীজ। তাহলে অপ্রাকৃত একটা কন্দর্প আছে, তাহলে সেই তিনিই হবেন, তাছাড়া কি? কারণ প্রাকৃত কন্দর্প তো এখানে মোহিত, তিনি তো মদন মোহন। প্রাকৃত কন্দর্পের তো এখানে স্থান নাই। তবে হ্যাঁ, রাসের দিনে দর্শন করেন দেবগণ, আর মদন একজন দেবতা বিশেষ, উনিও থাকেন। তো এখন মহাজন বাণী বলেন, রাসে যখন প্রথম মিলন, সব গোপ গোপী উনার চারদিকে ঘিরেছেন, এরপর রাস নৃত্য আরম্ভ হবে। তখন উনি মনে ভেবেছিলেন যে এই যে স্বয়ং ভগবান, এর যদি লীলার কোনো সহায়তা একটু করতে পারি, কারণ আমার যেরকম এই প্রাকৃত জগতে এই বিষয়ে কাজ আছে, তেমনি সাম্যভাবেই তো আচরণ করছেন। ভুল হলো উনার। উনি যদি বুঝতে পারতেন যে এটি প্রেমের লীলা, প্রেমের পরমসার মহাভাব আর রসরাজের সেই মহা প্রেমময় মিলন লীলা, কিন্তু এতদূর পর্যন্ত যাওয়াও তো কঠিন। উপাসক ছাড়া তো এইগুলি ধারণায় আসবে না কারো। ভুল করলেন, কিন্তু করুণাময় গোবিন্দ তাকে প্রত্যাখ্যান করেন নাই। কেন? উনার মনে জাগলো প্রভাব বিস্তারের জন্য নয়, দেখি যদি কিছু সেবা করতে পারি, এই জন্য কৃপাই করলেন তাকে। যেমনি পঞ্চবান যোজনা করে গোবিন্দের দিকে চেয়েছে, চারদিকে গোপী রাধারানীও আছেন, হাতের থেকে বান স্খলিত হয়ে মূর্ছা এসে গেল। যখন মূর্ছা ভাঙে, তখন প্রার্থনা করছেন, হা গোবিন্দ কৃপাময়, তুমি যদি এদের মতো একজন এই রমণী করতে, তাহলে হে রমণী মোহন, এই তোমার মাধুরী আস্বাদন করে ধন্য হয়ে যেতাম। এটি হচ্ছে যথার্থ মোহনতা। চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে, তাই নাম ধরে প্রভু মদন মোহন। গোপীর মনোরথে চড়ে আর মনমথের মনটিকে এইভাবে মন্থন করেছেন তিনি, তাই নাম মদন মোহন। তাহলে অপ্রাকৃত মদনটি কে? যিনি এইখানে রাধার ওই দেহ দেখতে আসছেন। মহাজন ব্যাখ্যা করেছেন যে একজন সহায় চাই, তো যেমন পূর্ণমাসী দেবী সহায়, অঘটন ঘটন পটীয়সী শক্তি, তিনি এই রসে এই পরকীয় ভাব আনয়ন করে দুর্লভতা, বহুবাহ্যমানতা, প্রচ্ছন্ন কামতার ভিতর দিয়ে আর রসটিকে অনন্ত গুণে উচ্ছ্বলিত করছে। তেমনি এখানে এই অপ্রাকৃত মদনটি হচ্ছেন উজ্জ্বল সখা, উজ্জ্বলাক্ষ সখা, এনারই এই কাজ। তিনি উজ্জ্বল, সেই তিনি এইখানে এদের সেই লীলার সহায়, প্রিয়নর্ম সখা, উজ্জ্বলাক্ষ প্রিয়নর্ম সখা, তারই এই কাজ। তার উপরে গোবিন্দ এই ভাটটি দিয়েছে।
অতএব দুহ পথ হেরইতে মনোভব গেল, মদন কি রাজ পহিল প্রচার। রাধারানীর অঙ্গে এই মদন রাজের প্রথম প্রচার। তো বাল্য এতদিন রাজ্য করলো রাধারানীর শ্রী অঙ্গে, এখন আসছেন যৌবন মহারাজ, প্রথম প্রচার, মদনেরও প্রথম প্রচার। তা এখন কোন রাজা আরেকটি রাজ্যকে যদি দখল করেন, তখন নিজের যে অধিকার, সেই অধিকার তো বজায় রাখবেন, আগেকার রাজাটা রাখবেন কেন? তাই ইনি ভিন্ন জনে দে অল ভিন্ন অধিকার, এখন কোটিক গৌরব পাওল নিতম্ব। কোটি দেশ বাল্যে ছিল স্থূল, উনি বলেন হে কোটি সূক্ষ্ম হয়ে যাও, নিচে 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 আরো নিচে। তখন কোটি ক্ষীণ হয়ে গেল, নিতম্ব বিশাল হয়ে গেল। কোটিক গৌরব পাল নিতম্ব, একক ক্ষীণ অউকে অবলম্ব। নিতম্ব হলো অবলম্বন, কোটি হয়ে গেলেন ক্ষীণ। নয়নক ধৈর্য পদতলে যাও, আর ওই পদতল চাপল নয়নে আও। বাল্যকালে রাধারানী চক্ষু ছিল স্থির, স্থির হয়ে তাকাতেন, কিন্তু এখন সেই মদন রাজ উনি বললেন তুমি স্থিরতা, তোমার আর চোখে তাকা চলবে না, তুমি চরণে চলে যাও। এখন চরণ স্থির। চরণে যে চাপল্য ছিল বাল্যে, উনি সেই চপলতাকে বললেন যাও তুমি নয়নে চলে যাও। নয়ন চঞ্চল হয়ে গেল, চরণ স্থির হয়ে গেল। এই প্রকারে এক এক ভিন্ন ভিন্ন রাজা তাদের ভিন্ন ভিন্ন অধিকার আনয়ন করলেন। শ্রী রাধারানীর বয়সন্ধি, তা এখন এই হলো বয়সন্ধির মাধুরী, নব্য বয়স। কিন্তু এই বয়সন্ধিতে যে শ্রী রাধারানী সমস্তের পরাকাষ্ঠা, এই বিচারটা কে করবে? আর এই বিচারটা আমরা কোথায় পাব? তা এখন এই প্রেম স্বরূপিণী তো সাক্ষাৎ মহাভাব। অতএব এই প্রেম বা মহাভাবের বিচার আর কোথায়? এ তো গোবিন্দের বৈশ্যতা দেখে বোঝা যাবে। উনি যদি সবার পাশে অধিক বৈশ্যতা যদি তার এই রাধারানীর বয়স সন্ধিতে তার হয়, তখন বুঝতে পারা যাবে যে ইনি এই বয়স সন্ধির বা নব্য বয়সের সীমা মাধুর্য। সেটি আমরা মহাজন বাণীতে দেখতে পেলাম। কোথায়? শ্রী গোবিন্দ বলছেন শ্রী সুবলকে, সখা সেই কালিয় দমন দিন মাহ, যমুনাক তীর কেলি কদম্বক ছাহ। যেদিন কালীয় দমন হয়, কৃষ্ণেরও বয়সন্ধি, প্রিয়াগণেরও বয়সন্ধি। এখন যেদিন কালীয় ঝাঁপ দিলেন গোবিন্দ, সেদিন তো প্রচার হয়ে গেল। অনিষ্ট আশঙ্কায় ব্যাকুল গোপ গোপী একবারে বিদ্যুৎ বেগে ছুটে এলেন। কি হচ্ছে সেখানে? হয়তো আর গোবিন্দকে পাওয়া যায় কি না যায়। সকলে এসেছেন, ব্রজবালাগণ এসেছেন। তো যখন উনি কালীয় দমন করে উঠলেন, সুবলকে বলছেন তখন দেখি যে সব ব্রজনব বালা কালিন্দী কুল কদম্বক ছাহ, দেখিনু জনু থির বিজুরিক মালা। দেখলাম যেন স্থির বিদ্যুৎ মালা, সব আনন্দিনী শক্তি অঙ্গ ছটায়।
দিগন্ত আলোকিত করে বিরাজ করছে। তো সখা তহি ধনী মণি দুই চারি, আছেন তো লক্ষ লক্ষ, কিন্তু মণি শব্দটি হচ্ছে এখানে শ্রেষ্ঠতার বাচক। তহি ধনী মণি দুই চারি, তার মধ্যে দু চারজনেই সবার শ্রেষ্ঠ। কেরা? রাধারানী আছেন, ললিতা বিশাখা আছেন, চন্দ্রাবলী আছেন, পদ্মাসেব্যা আছেন, ভদ্রা আছেন, শ্যামলা, এই দুই চারি। পরে বলছেন তহি ধনী মণি দুই চারি, তহি মনোমোহিনী এক নারী। সব প্রজা বালাগুণীর শ্রেষ্ঠ আছেন কয়েকজন দেখলাম, কিন্তু আমার মনোমোহিনী একজন আছে। মনোমোহিনী আর কাউকে বলি, তহি মনোমোহিনী এক নারী, একটি মনোমোহিনী। তো সরহু মজু মনে পৈঠি, সখা সে কিন্তু আমার দর্শন মাত্রেই মনের ভিতরে প্রবেশ করল। সেই দিন থেকে সখা মন অচিজ ধুমে, আমার ঘুম নাহি দিঠি। সেই দিন থেকে সখা আমার নয়নের ঘুম গেল। ওই যেদিন সেই মনোমোহিনী রমণীকে দেখলাম, এই বয়সন্ধির পর্যায়ে এই পদটা দৃষ্টান্ত দেওয়া আছে। তো যেদিন সেই মনোমোহিনীকে দেখলাম, সেই দিন থেকে আর মনসিজ ধুমে ঘুম নাহি দিঠি, নিরবধি তহিক সমাধি। সেদিন থেকে সখা আমি সমাধিস্থ হয়ে গেলাম, আর অন্য কোনো মনে নাই। সমাধিস্থ, সমাধির বিষয়বস্তুকে নিয়েই যেন দিন রাত তন্ময় থাকেন, তেমনি আমার সেই মনোমোহিনী রমণী আমার চিত্ত তন্ময় হয়ে গেল। নিরবধি তহিক সমাধি, না জানিয়ে কোন এই বিপুল ব্যাধি, এবার কোন একটা ব্যাধি, আমার ব্যাধি এটা। অতীত যার নাম গুণ লীলা, সারা বিশ্বের এই সংসার রূপ মহারোগীর যে পরম ঔষধ, এখন তার ব্যাধি রাধারানীকে দর্শন করি। এই ব্যাধি যাবে কি করে? যদি আর একবার দেখা পাওয়া যায় তো যাবে, বস্তু তো হলেও তাই। আর একদিন দেখলেন এক শুভক্ষণে, সেদিন ছিল গোধূলি লগ্ন। যব গোধূলি সময় ভেলি, ধনী মন্দির বাহির ভেলি। গোধূলির সময় একটু অন্ধকার হয়ে গেছে, সেই সময় হঠাৎ নয়নপথে সেই মনোমোহিনী। ধনী মন্দির বাহির ভেলি, যেন নবজল ধরে বিজুরে রেহা, দ্বন্দ্ব প্রসারিও গেলি। আমার মনে হলো একটা দ্বন্দ্ব জাগলো মনে। দ্বন্দ্ব মানে স্থির করতে পারলাম না আমি, একটু অন্ধকার হয়েছে তো এটি কি মেঘে স্থির বিদ্যুৎ? নবজল ধরে বিজুরে রেহা, দ্বন্দ্ব প্রসারিও গেলি। ধনী অল্প বয়সী বালা, এই বয়সন্ধি, অল্প বয়সী বালা জনু গাঁথনি পুষ্পমালা, যেন পুষ্পমালার গাঁথনি, কোমল, যেন একটা চম্পকের মালা। এইখানে যে কায়িক গুণগুলির বর্ণনা করছেন রাধারানীর, এই কায়িক গুণ 7টা আছে, তার মধ্যে 4টার এখানে বর্ণনা দিয়েছে, আরো 3টা আছে। একটা আছে মাধুর্য, আর একটা আছে অভিরূপতা, আর একটা আছে মার্দব।
তো মাধুর্য কোন নির্বাচনীয় অঙ্গের রূপকে মাধুর্য বলা হয়, সেটি এখানে দৃষ্টান্ত দেওয়া হয়নি। কিমপি তনুর অনির্বাচ্য রূপম কিমপি তনুর মাধুর্য মুচ্যতে। রাধারানীর অঙ্গে অনির্বাচনীয় কোন রূপকে মাধুর্য বলা হয়। আর অভিরূপতা হচ্ছে যে যেখানে তিনি যান সেই জায়গাটা ওই তার অঙ্গেরই সারূপ্য পেয়ে যায়। যেমন আমরা একটি পদ বলেছি, যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুরি তরঙ্গ, এই অভিরূপতা। যাহা লহু হাস সঞ্চার তহি তহি অমি অমিথার, এই অভিরূপতা। স্থানটিকে সেই রূপ প্রাপ্ত করাচ্ছে, এটি রাধা সম্বন্ধে দৃষ্টান্তটি দেওয়া। তেমনি মাধবটা হচ্ছে কোমল। তার দৃষ্টান্তে কি লিখলেন গোস্বামীপাদ? তার দৃষ্টান্তে লিখেছেন, একদিন এক সখী রাধারানী শয্যা পেতেছে, কোমল সব ফুলের পাপড়ি দিয়ে, মল্লিকার পাপড়ি। রাধারানী উঠেছেন, অঙ্গে ক্ষত হয়ে আছে। মল্লিকার পাপড়িগুলি একেবারে একটু ম্লান হয়নি। ললিতা বলছেন, সখী এই আর না, এইরকম ফুলের শয্যা আর পাতবে না। দেখো অঙ্গটা, দেখো কি হলো, আর দেখো শয্যাটা, ও তো যেমন আছে তেমনি আছে। এই অঙ্গের মার্দবতা যেটিখানে, সেইখানে এটি অনুভব হচ্ছে, সেই গুণটিও গোবিন্দের। ধনী অল্প বয়সী বালা যেন গাঁথনি কুহপমালা, আমার থরি দর্শনে আসনা পুরলো, বাড়লো মদন জ্বালা। ওই মদন। ধনী ঈষৎ হাসনি শনে, মুঝে হানল নয়ান বানে। চিরঞ্জীব রহু পঞ্চগৌড়েশ্বর কবি বিদ্যাপতি ভনে। এই বিদ্যাপতি ঠাকুরের এই বয়সন্ধিতে শ্রী রাধারানীর দর্শন। তো সুতরাং নিজের সকলের সীমা, তাতে সন্দেহের আর কোন অবকাশ নেই। আর এই যে নবীন বয়স, এই নব্য বয়সেই গোস্বামীপাদ যে 25 প্রকার শ্রেষ্ঠ গুণ বলেছেন, নব্য বয়সেই তো সবগুলো প্রকাশ। মধুরে অং নববয়া চলাপাঙ্গ উজ্জ্বল স্মিতা, চারু সৌভাগ্য রে খাঢ্যা গন্ধুন মাদিত মাধবা, সঙ্গীত প্রসারাভিজ্ঞা নর্ম পণ্ডিতা, বিনীতা করুণাপূর্ণা, বিদগ্ধা পাটবান্বিতা, লজ্জাশীলা সুমর্যাদা, ধৈর্য গাম্ভীর্য শালিনী, সুবিলাসা মহাভাব পরমোৎকর্ষতর্ষিণী, গোকুল প্রেম বসতি জগৎ শ্রেণী লসজ্জসা, জগতে যার গুণগান করে। গুর্বর্পিত গুরু স্নেহা সখী প্রণয়িতাবসা, কৃষ্ণ প্রিয়া বলি মুখ্যা সন্ততাশ্রব কেশবা। কেশব সন্তত যার অধীন, বহুনা কিং গুণা তৈসা সংখ্যাতিতা হরেরিব। ভগবানের মতন গুণ, তার থেকে বেশি, কম না। তো গোস্বামীপাদ বললেন হরেরিব, আর আপনি বলে দিলেন বেশি। সেটা তিনি অনুভব করেছেন গুণগুলা, তিনি নিজেই বলেছেন, আমরা বলি নাই। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, কিন্তু একলি রাধাতে তাহা করি অনুভব। এতে আছে, বেশি আছে। উনি বলছেন এটা আমার অনুভব, এটা প্রিয়াজি আমার বলে যে আপনাদের কাছে বাড়িয়ে বলছি তা না। বলুন দেখি অনুভবটাও শুনি। বললেন মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রূপ একটা গুণ, কিন্তু রাধার দর্শনে আমার চূড়ায় নয়ন।
যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমা করে বস। এই মতো জগতের সুখের আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাতু। কার জীবাতু? সীমা বলাটাও কম বলা হচ্ছে। এই যে সীমা সীমা বলে যাচ্ছেন, এটা অনেক কম বুঝতে গেলে। কেন? যদি ওই জায়গায় গোবিন্দকে দাঁড় করানো যায়। এই যে গুণের কথা বলা হলো, গোবিন্দের গুণ মহাজন লিখেছেন সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন। মহারসায়ন আপনার বলে করে সর্ববিস্মারণ। ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, গন্ধ মাত্র অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপায় বান্ধে। শাস্ত্র যুক্তি দেখান, বলেন শাস্ত্র যুক্তি নাহি থে, সিদ্ধান্ত বিচার এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। অন্যের কথা কি জগতের মানুষ রেখে দেন, কিন্তু লক্ষ্মীকান্ত আদি অবতারের হরে মন। হরণ করলে তো মনটা। ভূমা পুরুষ, ভূমা লোকে আছেন, আসতে পারবেন না এখানে। সকলে এসে গোবিন্দ দর্শন করেন। দেবগণ গোবিন্দ মাধুরীতে আকৃষ্ট হয়ে, কিন্তু উনি এমন একটা তত্ত্ব যে উনি এখানে আসা উনার যাবে না ওই লোক ছেড়ে। কিন্তু লোভ সামলাতে পারেন নাই, ভাগবতে দেখা যায়। দ্বারকালীলার সময়ে এক ব্রাহ্মণ ছেলে জন্মাচ্ছে আর মরছে, বাচ্চা জন্মাচ্ছে আর মরছে। আর ব্রাহ্মণ খুব তেজস্বী, সেই মৃত্যু শিশুটিকে তার দ্বারে ফেলে দিচ্ছে। রাজার দোষে আমার এই পাপ, জীবনে আমি এমন কোনো পাপ করি নাই যে আমার ছেলে মরবে। এই রাজা অন্যায় করছে, তার জন্য প্রজার এই পাপ হচ্ছে। খুব গালটাল দেয়। গোবিন্দের ইচ্ছা জেনে কেউ কিছু বলেন। ব্রাহ্মণ তো হঠাৎ একদিন অর্জুন ওই রকম গাল দিতে শুনলেন, বললেন এই বিপ্রতারণা, কৃষ্ণ নিন্দা করবেন না আমার কাছে। কি? আমার ছেলে মরে যায় রাজার পাপে। বলে আর মরবে না। তুমি কে হে? তুমি কোথাকার? এইখানে একটা দুটা নয়, জটি ছেলে মরছে আমি এমনি গাল দিই। শঙ্কর্ষণ আছেন এত বড় শক্তিশালী, ভগবান আছেন নিজে, প্রদ্যুম্ন অনিরুদ্ধ আছেন এখানে, মহামহাবীর। তুমি কোথা থেকে এলে? উনি বলছেন ভগবান আমি কিন্তু এদের মতো না, এই শঙ্কর্ষণ আর অনিরুদ্ধ প্রদ্যুম্ন না, আমার নাম হচ্ছে অর্জুন, আমার গান্ডীব আছে। আর এই গান্ডীব বিদ্যায় সাক্ষাৎ মহাদেব আমার ডানাত। আপনি কি বলছেন? জমপুরে গেলেন এদো আপনার ছেলে। ব্রাহ্মণের বিশ্বাস হলো, যদি না পারি তাহলে আমার বাক্য গেল বলে আমি অগ্নিতে ঝাঁপ দিয়ে তখনই দেহত্যাগ করব। এখানে সিদ্ধ স্বামী টিকা লিখেছেন যে উনি যে বলছেন যে আমার কথাটা থাকলো না বলে আমি দেহত্যাগ করব, আসলে সেই জন্য বলেন নাই। কৃষ্ণ নিন্দা শুনেছি, তার প্রতিকার হলো না, এই জন্য দেহটা ছেড়ে দেব। কৃষ্ণ নিন্দা শুনলেন তো, প্রতিকার হলো না, প্রতিকার করতে পারলাম না, পারলে তো ছাড়তাম না, এই জন্য দেহটা রাখার দরকার নেই। তারপরে জানাবেন আমাকে
যখন আপনার পত্নী আসন্ন প্রসবা, ব্রাহ্মণ জানিয়ে দিলেন। অর্জুন এলেন, মহাদেবকে স্মরণ করলেন, আচমন করলেন, গান্ডীবেশ্বর যোজনা করে, আর এমন বাণ ছাড়লেন যে একবারে বাণের জালে চারদিকে সুতি কাগার আবৃত। যম মহারাজের যাওয়ার অধিকার নেই, কেউই যেতে পারবেন ওই জায়গায়। কিন্তু হলো বড় বিপরীত। অন্য সন্তানগুলি জন্মগ্রহণ করলে দেহটা থাকে, এবারে দেহও নাই, দেহ সহিত নাই, অন্তর্ধান। তখন আর ব্রাহ্মণের, তেজস্বী ব্রাহ্মণের ক্রোধ দেখে কে, এই কুলাঙ্গার, এই ক্লীব নপুংসক, এর জন্য আমি ছেলের মুখ দেখতে পেলাম না। প্রত্যেকটা ছেলেই মরে, অন্তত তার মুখটা দেখি। এ কোথাকার থেকে এলো? আমি তখনই বললাম, এ কারো দ্বারা হয় না, তোমার দ্বারা হবে না, যাও এখন মরো। দাঁড়ান দেখি আগে, আমি তো বলেছি যম মহারাজের ওখান থেকে এনে দেবো। কোথাও পেলেন না, যম মহারাজের ওখানেও নাই। তখন আর কি করবেন? অগ্নি জেলে ঝাঁপ দেবেন। গোবিন্দ বলছেন, সখা আছে, দেখি আর একবার, দুজনে যাব। উনি জেনে চলে গেলেন সেই মহাকালপুরী, সেই যেখানে ভূমাপুরুষ। তাদেরকে দেখে ভূমাপুরুষ বলছেন, দ্বিজাত্মজামি যুবয়োর দিদৃক সুনা ময়োপনীতা ভুবি ধর্মগুপ্ত। আমি এনেছি ব্রাহ্মণের ছেলেগুলিকে, ওরা আমার কাছে আছে। আনার একটি উদ্দেশ্য হচ্ছে যুবয়োর দিদৃক সোনা, তোমাদের দেখার বড় অভিলাষ, বাসনা, ওখানে যে দেখবার সামর্থ্য নেই। অতএব আমি ভাবলাম যে যদি ব্রাহ্মণের সন্তানগুলিকে নিয়ে আসি, তেজস্বী ব্রাহ্মণ, তখন অবশ্য ব্রহ্মণ্যদেব গোবিন্দ আমাকে এসে দর্শন দেবেন। তাই এনেছি, নিজের প্রয়োজনে এনেছি, ক্ষমা করবেন। কলাবতীর্ণ ভবনী ভরাসুরান, কলাবতীর্ণ, এই তো বলছেন ভাগবত, কলাবতীর্ণ, আমার কলাতে তোমরা অবতীর্ণ হয়েছ। কলা মানে অংশের অংশ, যেই কলা তার নাম, তাহলে তো সব গেল। কলাবতীর্ণ ভবনী ভরাসুরান, অবনীর যে ভাত সব অসুরগণ আছেন, হত্যেহ ভূয়ো তরয়ন্তমন্তিমে, তাদেরকে নাশ করে আর তোমরা আমার কাছে শীঘ্র এসে যাও, কারণ আমার কলাতে তোমরা অবতীর্ণ। ভাষ্যকার বললেন, না না, তাহলে আর দিদৃক সোনাটা রাখবেন কোথায়? যদি কলাই হন আর ওই জন্যেই যদি তাদেরকে নিয়ে যান, তাহলে তো নিয়ে যাওয়ারই দরকার নেই। কি দরকার? স্বয়ং ভগবান মাধুর্যের মূর্তি বলেই তো। অতএব এটি হচ্ছে আপাত পতিত ব্যাখ্যা, ভাগবত অতি গূঢ় জিনিস। রহস্যময় তত্ত্বগুলিকে ঢাকা, ব্যক্ত করে বলেন নাই। কলা অবতীর্ণটাকে পদচ্ছেদ করতে হবে। কলা অবতীর্ণ, কলা মানে ধরণী, আপনারা ধরণীতে অবতীর্ণ হয়েছেন, কলা অবতীর্ণ। ধরাভার হরণ, অসুর নাশন একটা কাজ, তো ধরাভার হরণ করে, অসুর নাশ করে, তরায়ন্তমন্তিমে, আমার নিকটে ওদিকে পাঠিয়ে দিন। ওদিকে আসতে বলেন নাই। অসুর গুলা দৈত্যেন হরিণা হতা, তারা তো গতি পায়, এই জন্য শীঘ্র তাদেরকে নাশ করে আমার কাছে পাঠিয়ে দিন। এই হচ্ছে তার প্রকৃত ব্যাখ্যা। তাহলে সঙ্গতি ব্যাখ্যা থাকে না।
তো সুতরাং এই রূপ যার অদ্ভুত গুণাবলী, রাধারানীর গুণে তিনি আকৃষ্ট হয়ে আর একান্ত অধীন হয়ে থাকেন। তো সুতরাং এই যে নব্যবয়স, এই নব্যবয়সের মাধুর্য বর্ণনা করা হলো, এই মাধুর্যের যে তিনি রাধারানী চরম সীমা, তা মহাজন বাণীর দ্বারা প্রমাণিত হয়ে গেল আমাদের। এত বড় স্বয়ং ভগবান তাকে এতখানি আকর্ষণ করছে শ্রী শ্রী রাধারানীর এই নব্য বয়স। এই জন্য দৃষ্টান্তে আমাদের গোস্বামীপাদ বললেন, রাধারানীর যখন নব্য বয়স, তখন বৃন্দা তাকে বললেন, রাধে তোমার বক্ষস্থল ঈষৎ উন্নত দেখছি, নয়ন যুগল তোমার চঞ্চল, কুটিদেশ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, নিতম্ব দেশ একটু স্থূল দেখা যাচ্ছে, অতএব তোমার দেহ এখন শ্রীহরি সেবার উপযুক্ত হয়ে গেছে। যেহেতু তুমি এই শ্রীহরি সেবাতে আর বিলম্ব করবে না, শীঘ্র শ্রীহরি সেবায় এই দেহকে নিয়োজিত করো। এই দৃষ্টান্ত গোস্বামী পাদ দিচ্ছে। তারপরে ইনি বললেন, নব্য বয়স রূপ লাবণ্যের সীমা, তেমনি রূপ লাবণ্যের অপরাবধি রাধা। রূপের অপরাবধি, লাবণ্যের অপরাবধি, পৃথক পৃথক সমস্ত সংজ্ঞা আছে। শ্রী উজ্জ্বলে অঙ্গানি অভিষ্টানি তেন কেনচিৎ ভূষণাদিনা যেন ভূষিত পদভাতি তদ রূপম ইতি কথ্যতে। রূপ কাকে বলা যায়? বলছেন অঙ্গানি অভূষিতানি এব কেনচিৎ ভূষণাদিনা। কেনচিৎ ভূষণাদিনা অঙ্গানি অভূষিতানি, অর্থাৎ কোন ভূষণের দ্বারা রাধারানীর অঙ্গকে ভূষিত করা হয়নি, কিন্তু যে ন ভূষিত পদভাতি, যেটি থাকলে অভূষিত অঙ্গ ভূষিতের মতো দেখা যায়, এই সেইটিকে বলা যায় রূপ। সুতরাং সেখানে ভূষণটি অন্যরকম। ভূষয়তীতি ভূষণ, এই হচ্ছে ভূষণের সংজ্ঞা। ভূষয়তীতি, ভূষণ কেন বলা হয়? ও দেহকে ভূষিত করে, তাই বললেন। কিন্তু রাধারানীর অঙ্গে ভূষতে সৌ, ভূষণগুলি তাঁর রূপের কাছে স্বয়ং ভূষিত হয়ে যায়। এই জন্য দৃষ্টান্ত দিচ্ছেন, যখন যাচ্ছেন সেই দান কেলি কৌমুদিতে, ওই দান ঘাটিতে, তখন রাজা আর হাঁটতে পারছেন না। রাধারানী যখন হাঁটতে পারছেন না, ধীরে 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 প্রেম ভরালস গতি, কারণ দানচ্ছলে ভিটিব কানাই, এই মনের কথা। এই জন্য হৃদয়ে রয়েছে কত কত অনুভব, ভাব তরঙ্গ খেলছে, তরঙ্গের ঢেউ খেলছে। নিন্দাদি বলছেন, সখীগণ এই দেখো আর হাঁটতে পারবি না। তো সুতরাং যার অভূষিত অঙ্গ দেখে পদ্মা লজ্জিত মোহিত হয়ে যায়, চন্দ্রাবলী সখীগণ, আরে তাকে এত ভূষণ পরাবার আপনাদের কি দরকার? কি জন্যে? খুলো খুলো, খুলে দাও। ওগুলোকে খুলে হালকা করে দেওয়া হচ্ছে। এই জন্যেই তো ভাগবত যাকে বললেন ভূষণং ভূষণাঙ্গম, যিনি ভূষণের ভূষণ, গোবিন্দ ভূষণের ভূষণাঙ্গ, তাহে ললিত ভ্রুভঙ্গ, তার উপর ভূধনু নর্তন, 13 নেত্রান্তমান, যা দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণের মন।
অতএব এই অঙ্গে যে ভূষণকে ভূষিত করা যে শক্তিগুলো বলছে, তিনিও মোহিত হচ্ছেন যে রূপ দেখে, সে রূপের কাছে আবার ভূষণ দিতে হবে কেন? গোস্বামীপাদ আরো দৃষ্টান্ত দিয়েছেন এবং শেষস্থলে এই রাধারানীর রূপ মাধুরীজির এই মাধুর্যটির সীমা, সেটিও এর সঙ্গে চিন্তা করতে হবে। প্রত্যেকটির সঙ্গেই তো সীমা যোজনা আছে, হতে সীমাগুলি তো দাঁড় করাতে হবে আমাদের। এই জন্য ক্ষেত্রে রাধা রূপ মাধুরী সম্বন্ধে যেসব মহাজন বাণী আছে, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা তা আগামীকাল আলোচনা করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম।